বাচ্চার দাঁতের মাড়ি ফুলে গেছে, রাতে ঘুমায় না, খেতে গেলেই কান্না, মুখে হাত দিচ্ছে বারবার। অনেক মা বাবা ভাবেন এটা সাধারণ ব্যাপার, কিন্তু কিছু ছোট ভুলের কারণেই মাড়ির ফোলা আরও বেড়ে যায়। আজ আমি এমন কিছু উপায় বলবো যেগুলো করলে ধীরে ধীরে বাচ্চা দাঁতের মাড়ির ফোলা কমতে শুরু করবে। আর ভিডিও শেষে একটা এমন ভুলের কথা বলবো যেটা প্রায় সবাই করে, অথচ সে ভুলেই বাচ্চার ব্যথা আরও বাড়ে। কিন্তু তার আগে একটা কথা মনে রাখুন, বাচ্চা যখন মাড়ির ব্যথায় কষ্ট পায় তখন সে মুখে বলতে পারে না, সে শুধু কান্না করে, বিরক্ত হয়, খেতে চায় না। আর একজন মা বাবার জন্য এর চেয়ে কষ্টের কিছু নেই। অনেক সময় দাঁত ওঠার সময় মাড়ি ফুলে যায়, আবার কখনো অপরিষ্কার মুখ, অতিরিক্ত মিষ্টি খাবার বা ইনফেকশনের কারণেও এমন হয়। তা প্রথমে বুঝতে হবে সমস্যাটা ছোট হলেও অবহেলা করা যাবে না। ভাবুন তো, আপনার বাচ্চা ঠিকমতো খেতে পারছে না, রাতে ঘুমাতে পারছে না, সারাক্ষণ অস্থির হয়ে আছে, তখন একজন মা কতটা চিন্তায় থাকে। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে এমন কিছু উপায় বলবো যেগুলো বাড়িতে বসেই করা যায়। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, কিছু মানুষ ইন্টারনেট দেখে নানা ধরনের জিনিস মাড়িয়ে লাগিয়ে দেয়, যা উল্টো ক্ষতি করতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো কখন বাড়ির উপায় যথেষ্ট নয় আর কখন দ্রুত ডাক্তার দেখানো খুব জরুরি। এখন প্রশ্ন হলো, কেন আসলে মাড়ি ফুলে যায়? অনেক সময় দাঁত ওঠার সময় মাড়ির ভেতরে চাপ তৈরি হয়, তখন মাড়ি লাল হয়ে যায়, ফুলে যায় আর বাচ্চা অস্তিত্ব অনুভব করে। আবার যদি মুখ পরিষ্কার না রাখা হয় তাহলে ব্যাকটেরিয়া জমে ইনফেকশন হতে পারে, এমনকি অনেক সময় জ্বরও আসতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, অনেক বাবা মা বুঝতেই পারেন না সমস্যাটা বাড়ছে। তাই আজকের ভিডিওটা শুধু উপায় নয়, আপনাকে সচেতনও করবে। ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ একটু সচেতনতা আপনার বাচ্চার কষ্ট অনেকটাই কমে দিতে পারে। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে এমন একটা সহজ উপায় বলবো যেটা অনেক মা বাবা ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা জানেই না। বাচ্চা দাঁতের মাড়ি ফুলে গেলে অনেক মা বাবাই প্রথমে ভয় পেয়ে যান, কারণ ছোট বাচ্চা যখন হঠাৎ খাওয়া কমিয়ে দেয়, কান্না করতে থাকে, রাতে ঘুমাতে পারে না, তখন বুঝতে খুব কষ্ট হয় আসলে ওর কোথায় সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চা নিজের আঙুল মুখে দিচ্ছে বারবার, কখনো খেলনা কামড়াচ্ছে, আবার কখনো খেতে গেলেই বিরক্ত হয়ে যাচ্ছে। এসবই হতে পারে দাঁতে মাড়ি ফুলে যাওয়ার লক্ষণ। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব মাড়ি ফোলা একই কারণ হয় না। কখনো দাঁত ওঠার কারণে হয়, কখনো মুখ পরিষ্কার না রাখার কারণে, আবার কখনো ছোট ইনফেকশন থেকেও হতে পারে। তাই আজকের ভিডিওটা আমি ধাপে ধাপে এমন কিছু উপায় বলবো যেগুলো অনেক মা বাবা বাড়িতে ব্যবহার করেন, আর সঠিকভাবে করলে বাচ্চার অস্তিত্ব কিছুটা কমতেও পারে। তবে একটা কথা আগে থেকে বলে রাখি, যদি বাচ্চার জ্বর আসে, মুখ খুব বেশি ফুলে যায়, রক্ত পড়ে বা বাচ্চা একদম খাওয়া বন্ধ করে দেয়, তাহলে দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। এখন চলুন শুরু করা যাক প্রথম উপায় দিয়ে। প্রথম উপায়, পরিষ্কার নরম কাপড় দিয়ে মাড়ি আলতোভাবে মুছুন। অনেক সময় বাচ্চার মাড়িতে দুধের আস্তরণ, খাবারের অংশ বা জীবাণু জমে অস্তিত্ব তৈরি করে। তাই পরিষ্কার ফুটানো ঠান্ডা পানিতে নরম কাপড় ভিজিয়ে খুব আলতোভাবে মাড়ি পরিষ্কার করতে পারেন। তবে কখনোই জোরে ঘষবেন না, কারণ বাচ্চার মাড়ি খুব নরম হয়, জোরে ঘষলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। অনেক মা এই ছোট উপায়টা নিয়মিত করেন, আর এতে বাচ্চা একটু আরাম অনুভব করে। দ্বিতীয় উপায়, ঠান্ডা টিপার ব্যবহার করা। যখন দাঁত ওঠা শুরু হয় তখন মাড়ির ভেতরে চাপ তৈরি হয়, সেই চাপের কারণে বাচ্চা অস্থির হয়ে যায়। এমন সময় ফ্রিজে কিছুক্ষণ রাখা ঠান্ডা টিটার বাচ্চাকে দিলে অনেক সময় আরাম পায়, কারণ ঠান্ডা অনুভূতি মাড়ি জ্বালা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে খেয়াল রাখবেন, টিথার যেন খুব বেশি শক্ত না হয় আর বরফের মতো অতিরিক্ত ঠান্ডাও না হয়। অনেকে ভুল করে সরাসরি বরফ লাগিয়ে দেন, এটা করা ঠিক নয়, কারণ এতে মাড়ি আরও সেন্সিটিভ হয়ে যেতে পারে। তৃতীয় উপায়, পরিষ্কার আঙুল দিয়ে হালকা মাসাজ। হাত খুব ভালোভাবে ধুয়ে নিন, তারপর আলতোভাবে বাচ্চার মাড়িতে হালকা চাপ দিয়ে মাসাজ করতে পারেন। অনেক সময় এই চাপ মাড়ির অস্তিত্ব কমাতে সাহায্য করে, বিশেষ করে দাঁত ওঠার সময়। তবে বাচ্চা যদি বেশি কান্না করে বা ব্যথা পায় তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। চতুর্থ উপায়, বাচ্চাকে পর্যাপ্ত পানি বা তরল খাবার দিন। মাড়ি ফুলে গেলে অনেক বাচ্চা খেতে চায় না, ফলে শরীর দুর্বল হয়ে যায়। তাই যদি বয়স অনুযায়ী সম্ভব হয় তাহলে পানি, দুধ বা তরল খাবার একটু একটু করে খেতে দিন। শরীরে পানি কমে গেলে অস্তিত্ব আরও বাড়তে পারে। পঞ্চম উপায়, মুখ পরিষ্কার রাখুন। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক মা বাবা ভাবেন ছোট বাচ্চার দাঁত পুরো ওঠেনি, তাই মুখ পরিষ্কার না করলেও সমস্যা নেই, কিন্তু আসলে ছোটবেলা থেকে মুখ পরিষ্কার রাখার অভ্যাস জরুরি, নাহলে ব্যাকটেরিয়া জমে মাড়ির সমস্যা বাড়তে পারে। খাওয়ানোর পর পরিষ্কার নরম কাপড় দিয়ে মুখ মুছে দিন, এতে অনেকটাই উপকার হতে পারে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলের কথায়। অনেক মানুষ অন্যের কথা শুনে নানা ধরনের জেল, গুঁড়ো
বা ঘরোয়া জিনিস মাড়িতে লাগিয়ে দেন, কেউ লবণ লাগান, কেউ গরম কিছু ব্যবহার করেন, আবার কেউ না বুঝে ওষুধও দিয়ে দেন। কিন্তু মনে রাখবেন, বাচ্চার শরীর খুব সেনসিটিভ, ভুল কিছু ব্যবহার করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা ঠিক নয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি দেখেন মাড়ি থেকে পুঁজ বের হচ্ছে, বাচ্চার মুখে দুর্গন্ধ হচ্ছে, জ্বর আসছে বা বাচ্চা খুব দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে এটা শুধু দাঁত ওঠার সাধারণ সমস্যা নাও হতে পারে। সেক্ষেত্রে দ্রুত শিশু বিসর্জন বা ডেন্টিস্ট দেখানো উচিত, কারণ ছোট সমস্যাকে অবহেলা করলে পরে বড় সমস্যা হতে পারে। এখন অনেকে প্রশ্ন করেন, এই সমস্যা কতদিন থাকে? আসলে এই বাচ্চা ভেদে আলাদা হয়, কারো কয়েকদিন থাকে, কারো একটু বেশি সময় লাগতে পারে। তবে সঠিক যত্ন নিলে সাধারণ ধীরে ধীরে আরাম আসে। বাচ্চা দাঁতের মাড়ি ফুলে গেলে শুধু ব্যথাই হয় না, অনেক সময় বাচ্চার পুরো আচরণ বদলে যায়। যে বাচ্চা সারাদিন হাসতো খেলতো, হঠাৎ সে চুপচাপ হয়ে যায়, খেতে চায় না, রাতে ঘুম ভেঙে কাঁদতে থাকে। আর তখন মা বাবা বুঝতেই পারেন না কি করলেও একটু আরাম পাবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, ছোট বাচ্চা নিজের ব্যথা ভাষায় বলতে পারে না, সে শুধু কান্না করে আর বারবার মুখে হাত দেয়। অনেক সময় মা বাবা পেটে সমস্যা হয়েছে কেউ ভাবে নজর লেগেছে, আবার কেউ বুঝতে পারে না আসল কারণ দাঁতের মাড়ি। কিন্তু একটা বিষয় জানেন, মাড়ি ফুলে যাওয়ার সময় যদি সঠিক যত্ন নেওয়া যায়, তাহলে বাচ্চার কষ্ট অনেকটাই কমানো সম্ভব। আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো অনেক মানুষ জানেন না। আর ভিডিও শেষের দিকে এমন একটা ভুলের কথা বলবো যেটা অনেক মা বাবা প্রতিদিন করেন, কিন্তু সেই ভুলে বাচ্চার মাড়ির সমস্যা আরও বেড়ে যায়। প্রথমে বুঝতে হবে কখন মাড়ি ফোলা সাধারণ আর কোন সেটা বিপদের লক্ষণ হতে পারে। যদি শুধু দাঁত ওঠার কারণে হয়, তাহলে সাধারণত মাড়ি একটু লাল হয়, বাচ্চা কামড়াতে চায়, লালা বেশি পড়ে আর একটু অস্থির থাকে। কিন্তু যদি খুব বেশি ফোলা হয়, জ্বর আসে, মুখে দুর্গন্ধ হয় বা বাচ্চা খেতেই না চায়, তাহলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। অনেক সময় ছোট ইনফেকশন থেকেও বড় সমস্যা তৈরি হতে পারে। এখন একটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপায় বলছি। বাচ্চা ব্যবহার করা সব জিনিস পরিষ্কার রাখুন। যা খেলনা মুখে দেয়, যা বোতলে দুধ খায়, যে চামচ ব্যবহার করে, সব পরিষ্কার না থাকলে জীবাণু মুখে ঢুকতে পারে, আর সেই জীবাণু মাড়ির ফোলা আরও বাড়িয়ে দিতে পারে। অনেক মা বাবা এটা বুঝতেই পারেন না, তারা শুধু ওষুধের কথা ভাবেন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা ভুলে যান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাচ্চাকে খুব বেশি মিষ্টি খাবার না দেওয়া। অনেক সময় ছোট বাচ্চাদের চকলেট, মিষ্টি বা মিষ্টি বিস্কুট বেশি দেওয়া হয়, এগুলো মুখে জীবাণু বাড়াতে সাহায্য করতে পারে। বিশেষ করে খাওয়ার পর মুখ পরিষ্কার না করলে সমস্যা আরও বাড়ে। তাই যতটা সম্ভব স্বাস্থ্যকর খাবার দিন। এখন একটা বিষয় শুনে হয়তো অবাক হবেন, অনেক সময় বাচ্চা শুধু মাড়ির ব্যথার কারণেই খেতে চায় না, কারণ খাবার লাগলেই ব্যথা করে। তখন জোর করে খাওয়াতে গেলে বাচ্চা আরও বিরক্ত হয়ে যায়। তাই জোর না করে অল্প অল্প করে নরম খাবার দিন, যেমন হালকা ঠান্ডা দই, নরম ভাত বা বয়স অনুযায়ী নরম ভাত। এতে মাড়িতে কম চাপ পড়ে। আরেকটা বিষয় খুব জরুরি, অনেক মা বাবা বাচ্চা কাঁদলে বাজারে জেল বা ওষুধ ব্যবহার করেন, কিন্তু সব জিনিস সব বাচ্চার জন্য নিরাপদ নয়। কিছু জিনিসে এমন উপাদান থাকে যা ছোট বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। তাই কোনো কিছু ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া ভালো। এখন বলি এমন একটা ভুলের কথা যা প্রচুর মানুষ করেন। অনেকে বাচ্চার মাড়িতে মধু লাগিয়ে দেন, কেউ ভাবেন এতে আরাম হবে, কেউ ছোট বাচ্চার ক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই না জেনে কোনো ঘরোয়া জিনিস ব্যবহার করবেন না। আর একটা ব্যাপার, অনেক সময় দাঁত ওঠার সময় হালকা জ্বর আসতে পারে, কিন্তু যদি জ্বর খুব বেশি হয় বা দীর্ঘ সময় থাকে, তাহলে সেটা শুধু দাঁত ওঠার সময় নাও হতে পারে। তখন অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কারণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবহেলা করা ঠিক নয়। এখন একটা খুব দরকারি কথা বলি, বাচ্চা যদি সারাক্ষণ কান্না করে, মুখ ফুলে যায় বা ঘুমাতে না পারে, তাহলে মা বাবারও মানসিক চাপ বাড়ে। কিন্তু তখন রাগ না করে ধৈর্য ধরতে হবে, কারণ এই সময় বাচ্চার সবচেয়ে বেশি স্নেহ আর যত্ন চায়। অনেক মা বলেন বাচ্চাকে কোলে নিলে একটু শান্ত হয়, কারণ ব্যথার সময় মা বাবার কাছাকাছি থাকলে বাচ্চা নিরাপদ অনুভব করে। এটা মা বাবার জীবনের একটা আবেগের মুহূর্ত। অনেক মা আজও মনে রাখেন কখন বাচ্চা প্রথম দাঁত উঠেছিল, কখন প্রথম হাসিতে ছোট দাঁতটা দেখা গিয়েছিল। তাই এই সময়টাকে শুধু কষ্ট হিসেবে না দেখে একটা স্মৃতি হিসেবেও রাখুন, কারণ বড় হয়ে গেলে এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে। আর হ্যাঁ, আজকের ভিডিও থেকে যদি সামান্য উপকার পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা অন্য মামাদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার আরেকটা বাচ্চার কষ্ট কিছুটা কমাতে সাহায্য করে। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদের জন্য একটা ছোট্ট কথা, ভালো মা বাবা হওয়া মানে সব কিছু জানে না। ভালো মা বাবা হওয়া মানে সন্তানের কষ্ট বুঝে পাশে থাকা। আর আপনি যদি এতক্ষণ ধরে নিজের বাচ্চার জন্য এই ভিডিও দেখে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনি ইতিমধ্যে একজন যত্নশীল মা বাবা। পরের ভিডিওতে আমি বলবো বাচ্চা দাঁত দ্রুত নষ্ট হওয়ার পেছনে থাকা 5টা গোপন ভুল, যেগুলো প্রায় প্রতিদিনই অনেক পরিবার অজান্তে করে যাচ্ছে। আর সেই ভিডিও দেখার পর হয়তো আপনি অবাক হয়ে পড়বেন।
এই ভুলটা তো আমরাও করতাম। আল্লাহ হাফেজ।